নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট পরিবারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 5:30 মতো। ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই কিন্তু হাজির হয়েছি রান্নাঘরে। আপনারা তো জানেনই, ঘরে ছোট বাচ্চা থাকলে, তাও আবার যদি হয় স্কুল পড়ুয়া, তার মায়ের মাথায় আর কি ঘুরতে থাকে। দাঁড়ান একটু জানলাটা খুলে দিই। সারা রাত্রি গুমোট হয়েছিল, জানলাটা খোলায় যেন একটু হাওয়া ঢুকছে। আর সোসাইটি পুরো কেউ এখনও বেরোয়নি, তবে কিন্তু রান্নাঘরে প্রত্যেকটা মা আর বাচ্চা কিন্তু উঠে পড়েছে। মায়েদের একটাই কাজ, বাচ্চাদের টিফিন তৈরি করা, আর বাচ্চারাও রেডি হবে এখন। এখন কিন্তু প্রত্যেকটা বাচ্চাই উঠে পড়েছে। তো আমি এখানে বানাবো, আজকে ভেবেই রেখেছিলাম যে আলু পরোটা বানাবো। তো আলুটা কিন্তু আমি এখানে কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আর যেহেতু আমি সকালবেলায় ব্রাশ হয়নি, তো আমি যতক্ষণে কুকারে 2-3টে সিটি বাজছে, ততক্ষণে আমি একটু ব্রাশটা সেরে নিচ্ছি। সকালবেলায় বিছানা থেকে উঠেই রান্নাঘরে হাত পাগুলোও যেন ছাড়ার সময় পায় না, তো আমি একটু হাঁটতে হাঁটতে ব্রাশটা করে নিলাম। তো এখানে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব, আর একটু পেঁয়াজ, লঙ্কা আর এক টুকরো মানে 2-1টা রসুন আমি কুচিয়ে ভেজে রেখেছিলাম, তো সেটা দেব। আর দেব একটু স্বাদ মতো লবণ, আর বাঙালির সেরা ভাজা মশলা, সেটা তো না দিলে হবে না। তো সেটা দিয়েও আমি খুব ভালো মতো কিন্তু মাখিয়ে নিলাম। মেয়ের স্কুলটা হয় অনেকটা সময় ধরে, মানে সকালবেলা যায় আর 2টো নাগাদ আসে। আর সকালবেলা না সে মানে এত তাড়াহুড়োর মধ্যে ঠিকঠাক খেয়েও যেতে পারে না। তার জন্য আমি সবসময় একটু চেষ্টা করি টিফিনটা ঠিক মতো দেওয়ার। টিফিনটা একটু দিলে পরে আমার মনটাও শান্তি হয়, আর তার পেটটাও একটু ভরে থাকবে। সব সময় যে টিফিন খেয়ে আসে সেরকম না, অনেক সময় অর্ধেক ফিরিয়েও নিয়ে আসে, তবুও একটু মনের শান্তি। আর সকালবেলা উঠে তো এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে যে সকালবেলা উঠে আর ভাবার সময় থাকে না যে আমি আজকে টিফিনে কী দেবো। তো ওদের 5 দিন স্কুল হয়, তার জন্য আমি একটা মোটামুটি আইডিয়া করে রেখেছি যে এই দিন এই জিনিসটা দেবো। দুধটাও আমি গরম করে এখানে রেডি করে রেখেছি, আর প্রচণ্ড গরম পড়েছে, তো আমি ভাবলাম আজকে টমেটো সস আর দেবো না। তো একটু ঘরে ছিল আপনার দই, তো একটু দইয়ে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। খেতে কিন্তু অপূর্ব লাগে গোলমরিচ গুঁড়ো দিয়ে। সকালবেলা ওদের দিয়ে চলে এসেছি। এখন মোটামুটি বাজে 8টা। আমি 7:30টার মধ্যে ওদের দিয়ে এসেছি। আর তো 8টায় এসে আমি নিজে একটু চা খেলাম। চা খেয়ে ওর বাবা যেহেতু নেই, তো সেরকম টিফিন বানানোরও কোনো তাগিদা নেই। তো আমি ভাবলাম যে ঘরগুলো আগে পরিষ্কার করে নিই। ঘরটা একটা পরিষ্কার করা কিন্তু বড় কাজ। আর সকালবেলা উঠে আমি একদম ঘরের দিকে দেখতে পারি না, সোজা চলে যেতে হয় রান্নাঘরে। তো আমি ভাবলাম যে এখন একটু ফাঁকা আছি, তো এই সময়টা করে আমি ঘরগুলো একটু গুছিয়ে নিই। আর যেহেতু ওর বাবা নেই, তো আমরা এক ঘরেই কিন্তু 3 ছেলে মেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ঘরে এই যে দেখুন চাদর, গরমের দিন কিন্তু এই চাদর নিয়ে ঘুমোতে হয়। আবার ভোরবেলার দিকে এতটা ঠান্ডা লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি। একবার আপনাদের দেখিয়ে দিই, দেখুন এটা আমার মেয়ের ঘর। আর এখানে আছে আমার মেয়ের একদম জন্ম থেকে যখন ও প্রথম স্কুল যাওয়া শুরু করে তার সবগুলো মুহূর্ত কিছু ধরে রেখেছি। তো তার ঘরে এটা বানিয়ে রাখা আছে। আর এটা আমাদের সেকেন্ড ঘরটা, এই ঘরেই আমরা ঘুমোই, কিন্তু এখন আর ঘুমোচ্ছি না। তো এই যে ঘরটা, এই ঘরটাও আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর যেটা রেগুলার কাজ আমাদের ঝাড়ু ঝাঁটা এখন মুছে নেব। কারণ এই ছেলে আবার আসবে 10টা নাগাদ, 10টা না সরি 11টা নাগাদ আসবে। তো তখন কিন্তু আর আমার কাজ হয় না। তার জন্য আমি কিন্তু একবারেই এই মানে এসব কাজ করে নিয়ে রান্নাঘরে যাই। তারপরে তখন মানে ছেলেকে নিতে যাই। তো আমি এখন মুছেও নিয়েছি, আর স্নান করে এসে দেখুন আমি পুজোও করে নিয়েছি। এই যে এত গরমে স্নান করে উঠে যে কী শান্তি লাগে আমার। তো আবার এসে গেছি আমি দুপুরে রান্নাবান্না করার জন্য ঘরে। আর সবথেকে ফেভারিট হচ্ছে এই আমার জানালাটা। মানে এত গরম পড়ে ঠিকই, কিন্তু এই দেখুন এই বাইরেটা অনেকটা মানে একটা জঙ্গলের মতো আছে, সেখান দিয়ে কিন্তু প্রচুর হাওয়া দেয়। তো আমি এখন দুপুরে রান্নাবান্না করে নেব। তো তার আগে মেয়েদের যে আলু পরোটা দিয়েছিলাম, তো সেখান থেকে আমি 2টো রেখে দিয়েছিলাম, তো আমি এখন টিফিন করে নেব। বেশিরভাগ কী করি আমি, কিন্তু ওরাকে যা টিফিন দিই সেই টিফিনটাই আমরা রেখে দিই। আর ওর বাবা থাকলে ওর বাবাও খেয়ে নেয়, আমিও খেয়ে নিই।
দুপুরে বানাবো আলু ঝিঙে পোস্ত দিয়ে তরকারি। তো এখানে আমি সব কেটে রেখেছি আর এখন তরকারি রান্না করছি আর মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে কখন 10:30 বাজবে আর ছেলেকে নিতে যাব। কারণ ছেলের কিন্তু 11টায় ছুটি হয় আর আমি 10:30টার দিকে এদিকে বেরোই। তো এখানে ঝিঙে পোস্ত যেহেতু বানাবো আর পোস্তটা না মিক্সিতে একদমই ভালো মানে গুঁড়ো হয় না। তার জন্য আমি কিন্তু যখনই পোস্ত বা একটু সর্ষে বাটার থাকে তো পাটাটাই ব্যবহার করি। এতে করে পোস্তটা খুব সুন্দর মানে মিহি হয়। তো আমি এখানে কিন্তু পোস্তটা বেটেও নিয়েছি। দেখুন কতটা সুন্দর বাটা হয়েছে, একদম মিক্স হয়ে গিয়েছে। তো এখানে আমি কিন্তু আলু ঝিঙে পোস্ত বানিয়ে নিয়েছি। আজকে দুপুরের মেনু হলো আলু ঝিঙে পোস্ত বানাবো আর তার সঙ্গে ডাল হবে না, তাই ডাল আর একটু বানিয়েছি মাছ। কারণ মাছ আমাদের মানে বানাতেই হয় ছেলের জন্য। আর যেহেতু আলু ঝিঙে পোস্ত সে সঙ্গে তো একটা ডাল লাগবেই। তো এখন মেয়ে এসে গেছে স্কুল থেকে, তো মেয়েকে আমি খেতে দিলাম। আর এই যে চেয়ার দুটো দেখছেন তো, চেয়ার দুটোতে কিন্তু কখনো মানুষ বসে না। এই দুটো চেয়ারে দুটো ব্যাগ বসে থাকে সবসময়। এইখানে গেট থেকে বেরিয়ে যে যখন আসে ধপাস করে কিন্তু এই চেয়ারের ওপরে ব্যাগ দুটো রেখে দেয়। তো এই যে মেয়েকে দিয়েছি খেতে, মেয়ে এখন ট্যাব নিয়ে বসে আছে। আর ছেলেটা কিন্তু সেই সকালবেলায় ওঠে বলে আর ওর শক্তি থাকে না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। দেখুন কী হারে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে ব্যাটারি পুরো চার্জ হয়ে যাবে। আর এখন বাজে বেলা 3টে, মেয়ে এসেছে 2টো, তারপরে তার স্নান এটা সেটা করতে করতে প্রায় 3টে বেজে যায় খেতে। তো আমি এখানে এসেছি একটা মেনু বানাবো। আসলে কদিন থেকেই ছেলে বলছে যে মা ঠান্ডা কিছু বানাও, আইসক্রিম বানাও। মালাই পুডিং বানিয়েছি, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল জানেন তো, দেখতেও যেমন হয়েছে খেতেও সুন্দর হয়েছিল। তো আমি এই সময়টা করেই রেসিপি বানাই। আর এখন মোটামুটি সন্ধে, তো আমার সন্ধেবেলার কাজ থাকে যে সন্ধ্যাপাতি চা খাওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে পড়ানোর। কারণ তাকে পড়াতে বসলে মানে কি বলবো, 1 ঘন্টা 2 ঘন্টা কী করে যে পাস হয়ে যায়, খুব বেশি যে পড়ে তা না, তার মধ্যে পায় তার পটি, শুশু, বারবার খিদে পায়, ঘুম পায়, অনেক রকমের ওর মানে চাহিদা। তো যাই হোক, ওর বাবাও কিন্তু আজকে সন্ধেবেলা ফিরে এসেছে, তো মনটা একটু বেশ ভালোই আছে। আর রান্না কিন্তু আমাকে আজকে করতে হবে না, বাবা এসেছে বলেই মানে কি আবদার যে বাবা তুমি বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসো। তো একটু হোমওয়ার্কটা করিয়ে নিয়েই কিন্তু তারা বাইরে যাবে খাবার নিতে। আর এটা স্কুল থেকে মানে টিউশন থেকে পেয়েছে হোমওয়ার্ক, এই যে এরকম 1 থেকে 20 এখন লেখা শিখিয়ে দিয়েছে, তো সেইটা এখন লিখবে। তো এই যে নিয়ে এসেছে বাইরে থেকে পিৎজা, মানে কি খাবে বললে পরেই তাদের একটাই খাবার থাকে পিৎজা। পিৎজা ছাড়া ও আর জগতে কিছু দেখতে পায় না। আর তার সঙ্গে আছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। তাদের তো বাচ্চা মানে কি বলবো, বাবাকে পেয়ে যেমন খুশি তার থেকে বেশি খুশি পিৎজা পেয়ে। তো এদের তো এখন এরকম চলতে থাকবে। তো আমি ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারাও সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।